প্রথম সাক্ষাৎ এটা ছিল সৌজন্য সাক্ষাৎ, এবং এই সাক্ষাতের সুযোগ এবং সম্পর্কটা আমরা কোথায় নিয়ে যাব সেই সম্পর্কে সাধারণ আলোচনা হয়েছে। এবং যে বিষয়গুলি এসেছে তার মধ্যে হচ্ছে দু দেশের বর্তমান সহযোগিতা, বিশেষ করে এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। রাশিয়ার কাছে তেল কেনার বিষয়ে তার কোনো অবজেকশন বা কোনো কিছু জানিয়েছে কিনা? না, এই বিষয়ে আলোচনা হয়নি। আকসা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, হয়নি। জ্বালানি দিয়ে যে সংকট চলছে এখন, বাংলাদেশ রাশিয়াকে তেল কিনতে একটা চিঠি দিয়েছিল, আমরা যেটা শুনেছি, এটা নিয়ে কোনো না, আজকে আলোচনা হয়নি সেটা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমি প্রায় 2 মাস দায়িত্ব পান, তিনি বিদেশ থেকে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সার্বিকভাবে বাংলাদেশ জ্বালানি যে সংকটে পড়লো, সেই সংকট মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কোনোভাবে বাংলাদেশের সহযোগিতা করতে পারে কিনা? এই বিষয়ে আমার সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আপনার এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনো প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। একটা বিষয় অনেক জায়গায় দেখছি যে অন্য জায়গা থেকে তেল কিনতে আমাদের যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি ছিল, সেই কারণে আমরা বিভিন্ন বিশ্বের অন্য দেশ থেকে তেল কিনতে পারছি না, এরকম কোনো প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আপনারা সেটা জানেন। না, প্রবাসীদের ব্যাপারে আমরা যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো বারবার বলা হচ্ছে যে আমাদের নাগরিক হচ্ছে প্রাধান্য, বাংলাদেশি নাগরিকরা। আপনারা তো জানেন, ইতিমধ্যেই আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে মধ্যপ্রাচ্যে সফর করছি। তো প্রত্যেক দেশেই আমরা এটাই পদক্ষেপ নিয়েছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, যে আমাদের নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। আমাদের যদি যেখানেই দেখেন বিবৃতি, যেখানেই দেখেন আমাদের অপারেশনাল পদক্ষেপ ডিপ্লোম্যাটিকলি সবসময় বাংলাদেশি নাগরিকদেরকেই প্রাধান্য দিয়ে আসছি। এই যে কিছুদিন আগে আপনার আমি যাওয়ার 2 দিন আগে বোধহয় ওই আমাদের একজন নাগরিক ওখানে নিহত হইলেন। তো উই আর ইন টার্মস অফ টকিং টু দি অথরিটিজ, যাতে ওনারা বেস্ট কম্পেনসেশন, ওনার লাস্ট টাইমলি ফেরত আসে, কম্পেনসেশন পান নেসেসারি, আর যেখানে আমাদের সহযোগিতা করা দরকার আমরা করতেছি। এবং আমাদের বিশ্বাস, আমরা অনেক নাগরিকদের সাথে, আমি ওখানে থাকা অবস্থায় আপনার এম্বাসিগুলোতে আমি তাদের সাথে কথা বলছি, যারা বিভিন্ন সার্ভিস পয়েন্টে সার্ভিস নিতে আসছেন এই সংকটময় সময়ে। অ্যান্ড দে এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন অন দি গভর্নমেন্টস অপারেশনস। এবং আমরা যেভাবে তাদের হোস্ট গভর্নমেন্ট, ইউএই হোক, ওমান হোক, আর আপনার কাতার হোক, ইয়েসি, that they're satisfied the way we are working with these authorities that are hosting our citizens. এবং আমরা আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে, বারে বারে কথা বলতেছি, যে নাগরিকদেরকে প্রাধান্য দেওয়া এবং তাদের ওয়েলবিং, হেলথ অ্যান্ড সেফটি প্রাধান্য দিয়ে, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড অনলি প্রায়োরিটি।